হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে নিচের দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণগুলিকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। দুটো ইকুয়েশন দেওয়া আছে যাদেরকে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করে সলভ করতে হবে। তো ইকুয়েশন দুটো হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 2। তো এই দুটো ইকুয়েশন দেখে আমরা ক্লিয়ারলি, আরেকটা আছে এক্স মাইনাস, তো আমাদের যে দুটো ইকুয়েশন দেওয়া আছে সেই দুটো ইকুয়েশন হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 2, আর এক হচ্ছে ax মাইনাস by ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ইকুয়েশনটা দেখে কোথাও ক্লিয়ারলি এক্স আর ওয়াই এর সহগ বোঝা যাচ্ছে না, তো এটাকে আমাদের একটু ফার্দার সিম্পলিফাই করতে হবে। তো যদি অ্যাড করি এলসিএম হবে এ বি, তো হয়ে যাবে আমাদের bx প্লাস এ ওয়াই ইজ ইকুয়ালস টু 2 और bx প্লাস এ ওয়াই ইজ ইকুয়ালস টু 2ab। তো এটা और লিখতে পারি bx মাইনাস এ ওয়াই মাইনাস 2ab ইকুয়ালস টু 0। এটা তাহলে আমাদের এক নম্বর ইকুয়েশন। আর ax মাইনাস by মাইনাস অফ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা আমাদের দু নম্বর ইকুয়েশন। তো বজ্রগুণন পদ্ধতি ইউজ করার নিয়ম হলো, আমরা যদি প্রথমে এক্সটাকে কনসিডার করি তো এক্স রিলেটেড দুটো কলাম বাদ দিয়ে ওয়াই এর সহগ আর কনস্ট্যান্টের সহগ ইন্টু করব মাইনাস করে, মানে অর্থাৎ যদি আমাদের ফর্মুলাটা এটা হয় যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, সাপোজ a1 b1 c1 আর a2x b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। যখন আমরা এই পার্টটাকে কনসিডার করব তখন আমরা এইটাকে বাদ দিয়ে আমরা করব x লিখব b1 ইন্টু c2 মাইনাস c1 ইন্টু b2। সেরমই যখন আমরা এই y পার্টটাকে কনসিডার করব তখন লিখব c1 ইন্টু a2 মাইনাস a1 ইন্টু c2। আবার এইটাকে যখন কনসিডার করব তখন a1 ইন্টু b2 b1 ইন্টু a2, মাইনাস মাঝখানে সবসময় থাকবে। তো এখানে সেমভাবে আমরা লিখতে পারি যে বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করলে আমরা কি লিখতে পারি, x বাই a ইন্টু মাইনাস অফ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস অফ মাইনাস বি ইন্টু মাইনাস 2ab, 2ab আর এই মাইনাস বি এখানে যেরকমভাবে দেখালাম ওইভাবে ইকুয়ালস টু ওয়াই বাই মাইনাস 2ab ইন্টু এ মাইনাস অফ ব্র্যাকেট দিয়ে লিখতে পারি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইন্টু বি ইকুয়ালস টু কনস্ট্যান্টের ওপরে লিখবো 1, কারণ এখানে তো আর কোনো জেড বা কিছু নেই, বি ইন্টু মাইনাস বি মাইনাস এ ইন্টু এ। তো এখানে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, মাল্টিপ্লাই করলে পাবো আমরা এ কিউব প্লাস এ বি স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই মাইনাস 2 a স্কোয়ার বি প্লাস a স্কোয়ার বি মাইনাস বি কিউব ইকুয়ালস টু 1 বাই মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাই যদি সিম্পলিফাই করি এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে a ইন্টু মাইনাস a ইন্টু এই পার্টটা আর এই পার্টটা, তাহলে আমরা এখানে পাবো মাইনাস এ কিউব মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস প্লাস এ বি স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই মাইনাস 2a স্কোয়ার বি প্লাস a স্কোয়ার বি মাইনাস বি কিউব ইকুয়ালস টু 1 বাই মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই বাই মাইনাস বি কিউব মাইনাস এ স্কোয়ার বি ইকুয়ালস টু 1 বাই মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এই পার্টটা থেকে আমরা যদি এক্স বাই থেকে যদি আমরা এ কমন নিই তাহলে আমরা পাবো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই বি কমন নিলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
ইকুয়ালস টু 1 বাই মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই সব কটা পার্টের হরে এই টার্মটা রয়েছে। তো আমরা যদি প্রত্যেকটা পার্টের লবে এই পার্টটা দিয়ে গুণ করি, অর্থাৎ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে গুণ করে পাই, এটা দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তো দেয়ারফর দিয়ে আমরা কি লিখতে পারি, এক্স বাই এ ইকুয়ালস টু 1 অর এক্স ইকুয়ালস টু এ। আবার ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1, তো ওয়াই ইকুয়ালস টু বি। তো আমরা কি কি পেলাম, এক্স ইকুয়ালস টু এ আর ওয়াই ইকুয়ালস টু বি। Thank you for watching my video. For more solutions like this, please visit vironko.com.